আব্বুর সাথে দেখা করে যেভাবেই হোক বেটা আটকাও, নয়তো আমাকে হারাতে হবে। তুমি চিন্তা করো না, তোমার আব্বুর সাথে আমি আজকে কথা বলবো। দোস্ত, একা একা দাঁড়ায় আছিস, মন খারাপ নাকি? তুই তো জানিস আমি একটা মেয়েকে ভালোবাসি, তিশাকে খুব বেশি ভালোবাসি। এখন তিশার আব্বু এটা জেনে গেছে, জানার পরে তিশাকে বিয়ে দেওয়ার জন্য এখন তাড়াহুড়া শুরু করছে। এখন আমি কি করবো বল? দেখ দোস্ত, বিষয়টা যেহেতু জানাজানি হয়ে গেছে, এখন আর কি করার? তুই ওই তিশার আব্বুর কাছে প্রস্তাব দিয়ে দেখ, ওর আব্বু কি বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দেখি, তিশার আব্বুর সাথে কথা বলি, দেখা যাক কি হয়। হ্যাঁ যাই, কথা বলে দেখি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে হঠাৎ তুমি এখানে? আঙ্কেল আমি আসলে তিশাকে অনেক ভালোবাসি, আর তিশাকে আপনি অন্য কারোর সাথে বিয়ে দিবেন না, তিশাকে আমার সাথে বিয়ে দিবেন। এদিকে আসো। তোর মতো বেকার ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব? তুই ভাববি কি করে? কি ব্যাপার দোস্ত, মন খারাপ কেন? তিশার আব্বুর কাছে কি গেছিলি? তিশার আব্বু কি বললো? বুঝছিস, তিশার বাপের কাছে গেছিলাম, তো তিশার বাপ তো আমাকে অনেক গালাগালি করলো। তিশার সাথে আমাকে বিয়ে দিবে না, আর তিশাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। তো আমি তিশাকে ছাড়া বাঁচবো না। দোস্ত পাগলামি করিস না, এখন যা করার ঠান্ডা মাথায় করতে হবে। তুই একটা কাজ করতে পারিস, তুই তিশাকে নিয়ে পালিয়ে যা। দোস্ত দেখ, আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আর আমার ওইরকম টাকা পয়সাও নাই আমি তাকে নিতে পালিয়ে যাবো। তো এখন কি করা যায় তুই বল? তিশাকে নিয়ে যে পালিয়ে যাবো, এখন আমি তাকে খাওয়াবো কি, নিয়ে থাকবো কোথায়? তুই বল, কিছু বলে দে। আচ্ছা তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, টাকা পয়সা যা কিছু লাগে, থাকার ব্যবস্থা যা করা লাগে সব আমি করতেছি। Esse